হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি রাসেল, রাজিন টিভিতে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আপনি যদি মুরগির বাচ্চা ব্রুডিং করেন তাহলে একটা প্রশ্ন আপনার মাথায় অবশ্যই আসবে। বাচ্চার জন্য বাল্ব ব্যবহার করব, নাকি হিটার ব্যবহার করব, নাকি সরাসরি গ্যাস ব্রুডার কিনে ফেলব? কারণ বাজারে তিন ধরনের ব্যবস্থাই আছে। কেউ বলেন বাল্বই যথেষ্ট, কেউ বলেন হিটার ছাড়া ব্রুডিং করা ঠিক নয়, আবার বড় খামারিরা ব্যবহার করেন বড় ধরনের গ্যাস ব্রুডার। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে তিনটার মধ্যে কোনটা বাচ্চার জন্য ভালো, কোনটাতে খরচ কম, কোনটা বেশি নিরাপদ, আর আপনার খামারে কোনটা ব্যবহার করা উচিত। আজকের ভিডিওতে আমরা এই তিনটি বিষয় একসঙ্গে আলোচনা করব। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষে আমি খুব সহজে বলে দেব কত বাচ্চার জন্য কোন পদ্ধতিটা বেছে নেওয়া খুব ভালো এবং কোনভাবে ব্রুডিং করলে এবং কোনটা ব্যবহার করলে বাচ্চা ব্রুডিং খুব ভালো হয়। প্রথমে একটা বিষয় পরিষ্কার করে দেই দর্শক, ব্রুডিংয়ে আমাদের লক্ষ্য কিন্তু বাল্ব, হিটার বা গ্যাস ব্যবহার করা নয়। আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাচ্চাকে তার প্রয়োজন অনুযায়ী আরামদায়ক তাপ দেওয়া। আপনি সেটা বাল্ব দিয়ে দিতে পারেন, হিটার দিয়েও দিতে পারেন, কিংবা ব্রুডার, গ্যাস ব্রুডার দিয়েও দিতে পারেন। বাচ্চা যদি আরামে থাকে তাহলে আপনার ব্রুডিং ব্যবস্থা কাজ করছে বা ব্রুডিং ব্যবস্থা ঠিক আছে মনে করতে হবে। কিন্তু সমস্যা হয় তখনই যখন আমরা শুধু যন্ত্রের দিকে তাকাই কিন্তু বাচ্চার আচরণ দেখতে ভুলে যাই। শুধু যন্ত্রের দিকে বা থার্মোমিটার দিকে তাকিয়ে থাকলে হবে না, বাচ্চার আচরণ পর্যবেক্ষণ করে কিন্তু আমাদের তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করতে হবে। তো দর্শক, এখন একে একে আমি আলোচনা করব আপনার ব্রুডিংয়ের জন্য কোনটা ভালো। এক নম্বরে আসি, বাল্বের ব্যাপারে আলোচনা করি। ছোট খামারি বা বাড়িতে অল্প সংখ্যক বাচ্চা পালন করেন তাদের জন্য কিন্তু বাল্বের ব্যবহার সবচেয়ে বেশি দেখা যায়। কারণ বাল্ব সহজলভ্য, সেট আপ করা সহজ এবং শুরুতেই খরচও তুলনামূলক কম হয়। কিন্তু একটা ভুল অনেকেই করেন, বাচ্চা বেশি হলেই শুধু বড় ওয়াটের একটি বাল্ব লাগিয়ে দেন। এটা কিন্তু সঠিক পদ্ধতি নয়, কারণ শুধু বাল্বের ওয়াট দেখলেই হবে না। আপনার বাচ্চার সংখ্যা কত, ব্রুডিংয়ের জায়গা কত বড়, ঘরের তাপমাত্রা কেমন এবং বাচ্চার বয়স কত ইত্যাদি বিষয় বিবেচনা করেই কিন্তু আপনাকে বাল্বের ওয়াট ঠিক করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, বাল্ব সাধারণত একটা নির্দিষ্ট জায়গায় কাছাকাছি বেশি তাপ দিয়ে থাকে, বেশি দূরত্বে ছড়ায় না। তাই বাচ্চার সংখ্যা বেশি হলে পুরো এলাকায় সমানভাবে তাপ দেওয়া কঠিন হতে পারে। তাই বাচ্চা বেশি হলে বাল্ব ব্যবহার করাটা ঠিক নয়, কিন্তু কম সংখ্যক বা অল্প সংখ্যক বাচ্চার ক্ষেত্রে কিন্তু বাল্ব দিয়ে ব্রুডিং করাটা যেতে পারে। দর্শক, 2 নম্বরে এখন আমি আলোচনা করব ইলেকট্রিক হিটার নিয়ে। হিটারের অন্যতম সুবিধা হচ্ছে অনেক মডেলে তাপ নিয়ন্ত্রণ করা তুলনামূলক সহজ হয়। আপনি প্রয়োজন অনুযায়ী তাপ কমাতে বা বাড়াতে পারেন। বিশেষ করে ছোট থেকে মাঝারি আকারে ব্রুডিংয়ে হিটার বেশ সুবিধাজনক। তাই এটার গুরুত্ব বিষয় হচ্ছে এটা হিটার ব্যবহার করার সময় অনেক আগুন শিখা থাকে না। তাই গ্যাস ব্রুডারের মতো সরাসরি গ্যাসের আগুন বা গ্যাস লিকেজের ঝুঁকি থাকে না। তবে হিটারেও সমস্যা আছে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বিদ্যুৎ চলে গেলে হিটারও কিন্তু বন্ধ হয়ে যায়। আর ধরুন শীতের রাতে বিদ্যুৎ চলে গেল, তখন বাচ্চার তাপমাত্রা দ্রুত কমতে পারে। তাই হিটার ব্যবহার করলে সম্ভব হলে তার ব্যাকআপ হিটিং ব্যবস্থা অবশ্যই রাখতে হবে। কারেন্টের হিটার ব্যবহারের সময় অবশ্যই জেনারেটর অথবা দ্বিতীয় কোনো ব্যবস্থা রাখতে হবে, যাতে বিদ্যুৎ চলে গেলেও ব্রুডিং হাউসে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। দর্শক, এখন আমি 3 নম্বরে আলোচনা করব গ্যাস ব্রুডার নিয়ে। এবার আসি বড় খামারিদের সবচেয়ে পরিচিত পদ্ধতিতে, সেটা হচ্ছে গ্যাস ব্রুডার। আপনার যদি অনেকগুলো বাচ্চা থাকে এবং বড় একটি এলাকায় ব্রুডিং করতে হয়, তখন গ্যাস ব্রুডার বেশ কার্যকর হতে পারে, কারণ এটি একটি তুলনামূলক বড় এলাকায় তাপ ছড়াতে পারে। একটা ছোট বাল্ব দিয়ে যেখানে অনেক বাচ্চাকে ঠিকমতো কভার করা কঠিন হয়ে যায়, সেখানে উপযুক্ত গ্যাস ব্রুডার ব্যবহার করে বড় এলাকায় ব্রুডিং করা সম্ভব হয়। আর বিদ্যুৎ চলে গেলেও গ্যাস সরবরাহ থাকলে ব্রুডিং চালু রাখা যায়। কিন্তু এখানেও সাবধানতা আছে। গ্যাস ব্রুডার মানেই ঝুঁকি মুক্ত নয়। গ্যাস লাইন, রেগুলেটর সংযোগ এবং ব্রুডারের অবস্থা নিয়মিত পরীক্ষা করতে হবে। গ্যাস লিকেজ বা আগুনের ঝুঁকি যেন না থাকে সেটা নিশ্চিত করতে হবে। আর ব্রুডিং ঘরে বায়ু চলাচলের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে, কারণ বাচ্চাকে গরম রাখতে গিয়ে ঘর পুরোপুরি বন্ধ করে দিলে উল্টো সমস্যা হতে পারে। তাই ব্রুডিং হাউসে গ্যাস ব্রুডার চালু রাখার অবস্থায়ও বায়ু চলাচলের ব্যবস্থা রাখতে হবে। দর্শক, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাচ্চা ঠান্ডা নাকি গরম বুঝবেন কিভাবে।
অনেকেই এখানে ভুল করেন। থার্মোমিটার অবশ্যই ব্যবহার করবেন, কিন্তু শুধু থার্মোমিটার দেখলেই হবে না, বাচ্চার আচরণ দেখতে হবে। বাচ্চা যদি এক জায়গায় গাদাগাদি করে থাকে, বিশেষ করে তাপের উৎসের নিচে বা খুব কাছাকাছি থাকে, বাল্বের কাছে বা হিটারের কাছে বা ব্রুডারের কাছে থাকে, তাহলে ধরে নিতে হবে বাচ্চার ঠান্ডা লেগেছে। আবার যদি বাচ্চাগুলো তাপের উৎস থেকে বা তাপ থেকে অনেক দূরে সরে যায়, বা ডানা ছড়িয়ে থাকে বা হাত পা ছড়িয়ে থাকে, তাহলে বুঝতে হবে বেশি গরম হচ্ছে। আর যদি বাচ্চাগুলো চারিদিকে সুন্দরভাবে ছড়িয়ে থাকে, স্বাভাবিকভাবে খাবার খায়, পানি খায়, চলাফেরা করে, তাহলে সাধারণত ব্রুডিংয়ের পরিবেশ আরামদায়ক আছে এবং স্বাভাবিক আছে, এটা মনে করতে হবে। অর্থাৎ বাচ্চাই হচ্ছে আপনার সবচেয়ে বড় ইন্ডিকেটর। শুধু থার্মোমিটারে তাপমাত্রা দেখলেই হবে না, বাচ্চার আচরণ দেখে কিন্তু আপনাকে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। দর্শক, এবার আসুন আমরা সহজেই আলোচনা করি যে আপনার জন্য কোনটা সঠিক হবে, বাল্ব নাকি গ্যাস নাকি হিটার। অবশ্যই চলুন একে একে আলোচনা করি। প্রথমে বাল্ব নিয়ে আলোচনা করি। বাল্বের ভালো দিক হচ্ছে খরচ কম হয় শুরুতে খুব কম খরচ হয়, সহজেও পাওয়া যায় এবং ব্যবহার খুব সহজ হয়। খারাপ দিক হচ্ছে বড় সংখ্যক বাচ্চার জন্য সমানভাবে তাপ দেওয়া কঠিন হতে পারে। কার জন্য ভালো হবে এই বাল্ব? অবশ্যই যারা অল্প সংখ্যক বাচ্চা ব্রুডিং করবেন তাদের জন্য বাল্বটাই কিন্তু ঠিক আছে। ইলেকট্রিক হিটার নিয়ে আলোচনা করি। ইলেকট্রিক হিটারের ভালো দিক হচ্ছে ব্যবহার সহজ, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায় খুব সহজেই এবং এখানে কোনো আগুনের শিখা নেই। এটার খারাপ দিক হচ্ছে বিদ্যুৎ চলে গেলে কিন্তু আপনার আরেকটার ব্যবস্থা রাখতে হয়। বিদ্যুতের উপর নির্ভরশীল হয়ে থাকলে কিন্তু আপনার ইলেকট্রিক হিটার ব্যবহার করা খুব কঠিন হয়ে যায়। অবশ্যই জেনারেটর বা দ্বিতীয় ব্যাকআপ অন্য একটা ব্যবস্থা রাখতে হয়। কার জন্য এটা আসলে ভালো? যারা মাঝারি ধরনের ব্যাস ব্রুডিং করতে চান তাদের জন্য কিন্তু আপনার ইলেকট্রিক হিটারটা ভালো। যারা বড় ধরনের ব্যাস ব্রুডিং করতে চান তাদের জন্য কিন্তু গ্যাস ব্রুডার ভালো। এখন আমি আলোচনা করব গ্যাস ব্রুডার নিয়ে। গ্যাস ব্রুডারের ভালো দিক হচ্ছে বড় এলাকা এবং বেশি সংখ্যক বাচ্চা একসাথে ব্রুডিং করা যায়। এটারও একটা খারাপ দিক হচ্ছে গ্যাসের নিরাপত্তা, বায়ু চলাচল এবং আগুনের ঝুঁকি নিয়ে বেশি সতর্ক থাকতে হয়। আসলে কার জন্য গ্যাস ব্রুডার ভালো? অবশ্যই যারা বড় ব্যাস এবং বড় ব্রুডিং এলাকা নিয়ে মুরগির বাচ্চা ব্রুডিং করতে চান তাদের জন্য গ্যাস ব্রুডারই ভালো। এবার আসি সবচেয়ে বেশি জিজ্ঞেস করা প্রশ্নে। অনেকেই প্রশ্ন করেন আসলে খরচ কম কোনটায়। এখানে আমি আপনাকে একটা ভুল তথ্য দিতে চাই না। সব খামারে একই উত্তর হবে না, কারণ আপনার বিদ্যুতের দাম কত, গ্যাসের দাম কত, বাচ্চা কতগুলো, কতদিন ব্রুডিং করবেন এবং ঘর কতটা ঠান্ডা, এসবের উপর মোট খরচ নির্ভর করবে। তাই শুধু যন্ত্রের দাম দেখে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কত টাকা দিয়ে যন্ত্র কিনলেন সেটা এক বিষয়, আর পুরো ব্রুডিংয়ে কত খরচ হচ্ছে সেটা আর এক বিষয়। দর্শক, এখন অনেকেই মনে করতে পারেন যে আমার খামারে আসলে কোনটা দিয়ে ব্রুডিং করব। এখানে খুব সহজ করে বলছি, আপনি যদি অল্প সংখ্যক বাচ্চা পালন করেন তাহলে বাল্ব দিয়ে শুরু করবেন। আপনার যদি ছোট বা মাঝারি আকারে ব্যাস থাকে তাহলে অবশ্যই ইলেকট্রিক হিটার নিয়ে ব্রুডিং করবেন। আর যদি আপনার বাচ্চার সংখ্যা অনেক বেশি হয় এবং এলাকায় ব্রুডিং করতে হয়, মানে বেশি বাচ্চা নিয়ে ব্রুডিং করতে হয়, তাহলে অবশ্যই গ্যাস ব্রুডার ব্যবহার করবেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ব্রুডিংয়ের সফলতা যন্ত্রের উপর নয়, ম্যানেজমেন্টের উপরেই কিন্তু নির্ভর করে। দর্শক, এখন আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিচ্ছি। ব্রুডিং করার সময় যেই তিনটি ভুল কখনোই করবেন না। 1 নম্বরে শুধুমাত্র অনুমান করে তাপ দেবেন না, অবশ্যই থার্মোমিটার ব্যবহার করবেন। 2 নম্বর, বাচ্চার আচরণ অবশ্যই খেয়াল রাখতে হবে। 3 নম্বর, গরম রাখার জন্য ব্রুডিং ঘর একবারে বায়ু রোধী বা আটকিয়ে ফেলা যাবে না, অবশ্যই কিন্তু ভেন্টিলেশনের ব্যবস্থা রাখতে হবে, কারণ বাচ্চার জন্য তাপের পাশাপাশি বিশুদ্ধ বাতাসও দরকার আছে। দর্শক, এখন শেষ কথা হলো, আজকের ভিডিও থেকে আমরা বুঝলাম অল্প সংখ্যক বাচ্চা হলে বাল্ব হতে পারে সহজ সমাধান। ছোট বা মাঝারি ধরনের ব্যাচ হলে হিটার সুবিধাজনক এবং বড় ধরনের ব্যাচ হলে গ্যাস ব্রুডার ব্যবহার করা কার্যকর। কিন্তু আপনার জন্য সবচেয়ে ভালো কোনটা সেটা নির্ভর করে আপনার বাচ্চার সংখ্যা, ব্রুডিংয়ের ঘর, আবহাওয়া, বিদ্যুৎ এবং গ্যাসের উপরে নির্ভর করে। আর দর্শক, আপনি যদি আমাকে কমেন্টে জানান আপনার কতগুলো বাচ্চা আছে এবং ব্রুডিংয়ের ঘর কত ফিট আছে, তাহলে আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিতে পারি আপনার কতগুলো বাল্ব, কত ক্ষমতার হিটার অথবা কী ধরনের ব্রুডিং ব্যবস্থা উপযুক্ত হতে পারে। ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট এবং শেয়ার করবেন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ।